বন্ধুরা মাত্র 3 দিন এই হেয়ার টনিকটা তৈরি করে মাথায় চুলে মেখে নাও। চুলের গোড়ায় মাত্র 3 দিন এই হেয়ার টনিকটা যদি মাখো, চুল হবে লম্বা, ঘন আর কালো। চুল পড়া পুরোপুরি বন্ধ করে দেবে মাত্র 3 দিনে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে এবং মাথা ভর্তি চুল আবার থেকে পাবে তোমরা। হ্যাঁ বন্ধুরা চুল পড়ার সবথেকে বড় কারণ হচ্ছে মাথায় খুশকি হওয়া। আর এখন শীতের সময় দেখবে মাথা ভর্তি খুশকি হয়ে যায়, আর তার ফলে মাথা চুলকায়, চুলের গোড়া দুর্বল হয়ে যায়, আর তার সাথে গোছা গোছা চুল পড়তে আরম্ভ হয়ে যায়। আর এই শীতকালে মাথায় তেল মাখলে মাথা চুল চিটচিটে হয়ে থাকে, আর এই নানান কারণে মাথা ফাঁকা হতে থাকে। বন্ধুরা শীত আসলে ভীষণ ভালো লাগে, কিন্তু শীতে দেখবে চুল কেমন রুক্ষ সূক্ষ্ম উস্কো খুস্কো তো হয়েই থাকে, ড্যান্ড্রফ হয়। এছাড়াও চুল ধোয়ার পরেই দেখবে চুল যদি তাড়াতাড়ি না শুকিয়ে নাও তাহলেই চুলের গোড়া দুর্বল হয়ে যায়, আর ওই ভিজে চুলের গোড়া দেখবে আঁচড়াতেও সমস্যা হয়। আর যতক্ষণ চুল ভিজে থাকবে ততক্ষণ চুলের গোড়াও দুর্বল থাকবে, আর আঁচড়াবে যখন গোছা গোছা চুল চিরুনিতে উঠে আসবে। এই হচ্ছে চুল পড়ার সবচেয়ে বড় সমস্যা। আর চুল লম্বা না হওয়ার কারণও হচ্ছে এই জিনিস। তাই আমি এবারে শীতে ভাবলাম নিয়ে আসি একটা আগারো এই হেয়ার ড্রায়ারটা। তো বন্ধুরা এইটা হচ্ছে আগারো 1120 HD প্রফেশনাল হেয়ার ড্রায়ার। দেখো খুব সুন্দর একটা ব্রাউন কালারের মধ্যে তোমরা পাচ্ছ এই হেয়ার ড্রায়ারটা, দেখতেও এত প্রফেশনাল জিনিসটা। প্লাস এটা 2000 ওয়াটের একটা এসি উইথ এসি মোটর, যেটা পারফেক্ট এয়ার ফ্লো দিয়ে চুলকে খুব তাড়াতাড়ি শুকিয়ে দিতেও হেল্প করে। এইটা দেখো আলাদা আলাদা অ্যাটাচমেন্ট, যেমন কি এটা হচ্ছে ডিফিউজার অ্যাটাচমেন্ট কার্লি হেয়ারকে যেটা হচ্ছে শুকানোর জন্য, প্লাস আরও দুটো অ্যাটাচমেন্ট পাচ্ছ, একটা হচ্ছে কম কনসেন্ট্রেটার, একটা এমনি কনসেন্ট্রেটার প্যাডেল ব্রাশ দিয়ে চুলকে সেকশন ওয়াইজ যেটা হচ্ছে শুকানোর জন্য কিংবা স্টাইল করার জন্য। এটা একটা ফিল্টার পাচ্ছ, ডিট্যাচেবল ফিল্টার, আর যেটা দিয়ে তোমরা যেটা খুলে ডিট্যাচ করে তোমরা ক্লিন করতে পারো। আলাদা আলাদা 3টে টেম্পারেচার মোড পাচ্ছ তোমরা এখানে, টেম্পারেচার সেটিং আছে, আর 2টো স্পিড সেটিং আছে, আর কুল শট আছে। তো এখানে এইভাবে তোমরা ডিফারেন্ট টাইপের যেটা হচ্ছে টেম্পারেচার এবং স্পিড সেটিং করে নিতে পারবে তোমরা। আর এর সাথে যেটা হচ্ছে বন্ধুরা এটা চুলকে খুব তাড়াতাড়ি ড্রাই, যেহেতু 2000 ওয়াটের মোটর হচ্ছে, এই শীতকালে চুল কিন্তু তাড়াতাড়ি শুকনো দরকার আছে, তাই সুবিধা ভীষণ। আর দেখো এই যে লুপটা হচ্ছে এটা ঝুলিয়ে রাখতে সুবিধা। এছাড়া 2.5 মিটারের একটা তার পাচ্ছ, কেবল পাচ্ছ, যেটা কি বেশ অনেকটা লম্বা, এবং তোমরা সুবিধা মতন প্লাগ লাগিয়ে তোমরা এটা ইউজ করতে পারো। আর তো এই অ্যাটাচমেন্টগুলো সব আমরা পেয়ে যাচ্ছি এই বক্সটার মধ্যে। এছাড়া একটা ম্যানুয়াল বুক পাচ্ছ, যেটায় ডিটেলসে লেখা আছে সব কিছু। আর এছাড়া যেটা হচ্ছে তোমরা একটা ওয়ারেন্টি কার্ডও পেয়ে যাচ্ছ এর সাথে। তো দেখো বন্ধুরা এই যে চুল স্নানের পরে ভিজে থাকে, তো এইটা চুল শুকাতে ভীষণ সুবিধা। জাস্ট এই ব্লো ড্রাই করে নিয়ে এইভাবে দেখো চুলকে ঝটপট শুকিয়ে নিতে পারো। তো অনেকের যেটা হচ্ছে আমি যেমন কি বললাম, এটাতে যে হাওয়াটা আছে ওটা ঠান্ডা হাওয়া দিয়েও চুলটা শুকাতে পারো, প্লাস চাইলে তোমরা টেম্পারেচার দিয়েও এটাকে চুলকে শুকাতে পারো। তো এইভাবে দেখো যেটা হচ্ছে চুল খুব সিল্কি থাকে, সফট থাকে, নরম থাকে। অন্যান্য হেয়ার ড্রায়ারে কী হয়, চুল খুব ফ্রিজি হয়ে থাকে যায়, কিন্তু এটাতে সেই জিনিসটা হয় না। এটা চুল খুব সুন্দর আর সফট হয়ে থাকে, যেহেতু এটা কুল এয়ার দিয়েও চুলকে শুকানো যেতে পারে। তো এই দেখো এখানে আমি ব্লো ড্রাই করে নিয়ে চুলটাকে শুকিয়ে নিচ্ছি। আর এরপরে চলো আমি কানেক্টারগুলো দিয়ে তোমাদের দেখাই। এটা যেমনি কি ডিফিউজার হচ্ছে কার্লি হেয়ারকে যেটা হচ্ছে শুকানোর জন্য। তো এইভাবে দেখো যাদের খুব কার্লি হেয়ার, ঘন হেয়ার, তাদের তো চুল শুকাতে অসুবিধা হয়। তো এইভাবে দেখো ডিফিউজারটা লাগিয়ে তোমরা যেটা হচ্ছে চুলটা শুকাতে পারবে। যাদের কার্লি হেয়ার তাদের জন্য এই ডিফিউজারটা লাগিয়ে চুলটা শুকাতে পারবে এইভাবে, ঠিক যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি। এতে কি হয়, কার্লগুলো আরও সুন্দর থাকে, কার্লগুলো দেখতেও সুন্দর লাগে এবং চুলও খুব সুন্দরভাবে শুকিয়ে যায়। এরপরে দেখো এই যে কম কনসেন্ট্রেটার যেটা
কম কনসেন্ট্রেটার দিয়ে জট ছাড়ানো যায়। অনেক সময় ভিজে চুলে জট ছাড়ানো খুব মুশকিল হয় এবং ভিজে চুল ছিঁড়েও যায় দেখবে জট ছাড়াতে গেলে, কিন্তু এইটা দিয়ে তোমরা যেটা হচ্ছে চুলের জটও ছাড়ানো যায়, আবার চুলটা বেশ সুন্দর স্ট্রেটও করে নিতে পারবে। দেখো দেখতেই পাচ্ছ এটা দিয়ে করা চুলটা আঁচড়ানোর ফলে এবং এটা দিয়ে শুকানোর ফলে চুল আমার স্ট্রেটও হয়ে যাচ্ছে, জটও ছেড়ে যাচ্ছে, আবার কত সুন্দর সিল্কি আর কত স্টাইলিশও হয়ে গেছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো এইভাবে এটা দিয়ে দেখো আমি দুই দিকের চুলেরই জট, যদিও আমার চুল অনেক সফট অ্যান্ড সিল্কি হয়েছে, এটা আমি ইউজ করছিলাম বেশ কিছুদিন ধরেই, তো আমি দেখলাম চুল সত্যি বেশ সুন্দরভাবে শুকিয়েও যাচ্ছে, প্লাস চুলে বেশ সুন্দর একটা শাইন আসছে, চুলে খুব সুন্দর একটা স্টাইলও হয়ে যাচ্ছে। তো এই দেখো এইটা দিয়ে আমি চুলকে এইভাবে জট ছাড়িয়ে নিচ্ছি, ডিট্যাঙ্গেল করে নিচ্ছি, প্লাস চুলটা কত সুন্দর স্ট্রেট হয়ে যাচ্ছে। এইবার এই কনসেন্ট্রেটারটা লাগিয়ে দেখো সেকশন ওয়াইজ তোমরা চুলে স্টাইল করার জন্য যেটা হচ্ছে এটা ইউজ করতে পারো। এইভাবে প্যাডেল ব্রাশ নেবে, প্যাডেল ব্রাশ নিয়ে সেকশন নিয়ে ছোট ছোট সেকশন নিয়ে এইভাবে করতে পারো, এতে চুলে খুব সুন্দর একটা ভলিউম আসে এবং এইভাবে চুলে খুব সুন্দর স্টাইলও করা যায়, যেগুলো কি পার্লারে করা হয় ঠিক ওই একই জিনিস তোমরা বাড়িতেও এটা দিয়ে এইভাবে ছোট ছোট সেকশন নিয়ে করতে পারো। এটা চুলে খুব সুন্দর একটা ভলিউম আর স্টাইল দিয়ে দেয়। তো এটা ভীষণ ভীষণ ভালো হচ্ছে, যেটা হচ্ছে কি বাড়িতে এই হেয়ার ড্রায়ারটা ইউজ করা। তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ কিভাবে আমি করছি। তো দেখো বাস এইভাবে তারপরে জাস্ট এই প্যাডেল ব্রাশ দিয়ে চুলটা একটু হালকা করে কম করে নাও। দেখো চুলে কি সুন্দর একটা ভলিউম এসছে, আবার চুল কত সুন্দর স্টাইলিশও হয়ে গেছে, ঠিক পার্লারের মতন মনে হচ্ছে যেন পার্লার থেকেই করিয়ে এসছি একদম। তো এইভাবে এই হেয়ার ড্রায়ারটা একদম পারফেক্ট হচ্ছে, আর সেলন লাইক একদম পারফেক্ট হেয়ার বাড়িতেই পেয়ে যাচ্ছ। এটার লিঙ্ক আমি দিয়ে দেবো নিচে ডেসক্রিপশান বক্সে। আর চলো এবার আমি সেই হেয়ার টনিকটা তোমাদের বলে দিই কীভাবে তৈরি করবে। তো এখানে আমি 8-10টা মতন লবঙ্গ নিয়ে নিয়েছি, আর 1 কাপ জল নেবে। লবঙ্গর মধ্যে একটি তেল থাকে যেটি আমাদের চুলের জন্য ভীষণ উপকারী হয় এবং চুলের গোড়া মজবুত করে, চুল ঝরা পড়া বন্ধ করে নতুন চুল গজাতেও হেল্প করবে তোমাদের। তো এই লবঙ্গ দিয়ে এই জলটা একটু ফুটতে বসাবে, আর এর মধ্যে 1 চামচ অথবা 2 চামচ, ছোটো চামচে 2 চামচ মতন এখানে দিয়ে দেবে মেথি। মেথি চুলের গোড়া মজবুত করে, চুল কালো করে এবং চুলকে লম্বা ঘন করতে হেল্প করবে। এবার এটাকে কিছুক্ষণ ফোটাবে, যতক্ষণ না দেখবে একটু নরম হয়ে গেছে মেথির দানা আর লবঙ্গগুলো। যখন দেখবে বেশ একটু নরম হয়ে গেছে মেথি দানা আর এই লবঙ্গগুলো, তখন এটাকে ভালো করে একদম ঠান্ডা করে নিতে হবে বন্ধুরা। ঠান্ডা হয়ে গেলে এটি তারপরে এটাকে একটি বাটির মধ্যে ছেঁকে নিয়ে নেবে, আর এইটা একদম ঠান্ডা হয়ে গেলে একটা কোনো কন্টেনারে ভরে রেখে দেবে, কিংবা কোনো একটা স্প্রে বটলেও ভরে রেখে দিতে পারো। আর এর মধ্যে নারকোল তেল মেশাবে না, যেহেতু এখন শীতকাল নারকোল তেল তো জমে যায়। এর মধ্যে আমন্ড অয়েল দেবে। দেখো চুলে দেওয়ারও আমন্ড অয়েল পাওয়া যায়, কিংবা এই যে আমন্ড অয়েল হয় এটাও পেয়ে যাবে তোমরা। বাদাম তেল মেশাবে, চুলের জন্য ভীষণ উপকারী কিন্তু এই বাদাম তেল। তো এই আমন্ড অয়েল এর মধ্যে মেশাবে, ব্যাস এই টনিক কিন্তু রেডি হয়ে গেছে। এটা প্রত্যেক দিন চুলের গোড়ায় তোমরা লাগাতে পারো, এটা যে কোনো সময় লাগাতে পারো। এটা হেয়ার সিরামের মতন কাজ করবে, হেয়ার টনিকের মতন। তবে এটা শুকনো চুলে লাগাবে, ভিজে চুলে লাগাবে না। চুল যখন শুকনো থাকবে সেই অবস্থায় শুধু চুলের গোড়ায় এইভাবে লাগাবে এবং লাগিয়ে খুব ভালো করে চুলের গোড়ায় মাসাজ করবে এটা দিয়ে। দেখবে চুলের গোড়া মজবুত হবে এবং চুল ঝরা পড়াও একদম বন্ধ হয়ে যাবে, আর নতুন চুলও গজাতে সাহায্য করবে। এবং এটা প্রতিদিন লাগাও, পরপর 3 দিন লাগালে তো দারুণ সুন্দর রেজাল্ট পাবে। আর দিনে 2 বার করে যদি ব্যবহার করতে পারো খুবই ভালো। একবার ঘুমানোর আগেও লাগাতে পারো এটা, আর বাকি দিনের বেলাও একবার এটা মাথায় লাগাবে। এইভাবে বাচ্চা থেকে বড়, ছেলে থেকে মেয়ে সবাই এটা ইউজ করতে পারে। দারুণ সুন্দর এতে চুল কিন্তু হয়ে যায় এবং চুলের গ্রোথ বাড়ে, চুল লম্বা হয়, ঘন হয়, সুন্দর হয়। তো আজকে ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেল সাবস্ক্রাইব